পতিজ বায়োলজি ফিনিক্স এইবার বয়সন্ধির প্রেম এবং এই প্রেমের সময় যে অ্যাডোলেসেন্স বয়সন্ধির সময় যে মাস্টারমশাইরা পড়ান তারা কীভাবে রেজাল্ট কার্ড এই স্কোর কার্ড তৈরি করেন সেটা জানলে অবাক হয়ে যেতে হয়। তার কারণ হচ্ছে এই সময় না একটা ভীষণ রকমভাবে দুবিধার মধ্যে জীবন চলে, যেখানে গিয়ে একদিকে হরমোনের হাতছানি আর অন্যদিকে সমস্যাই সমস্যা। প্রথমে বিজ্ঞান কথন 1 মিনিট 4 সেকেন্ডের মাথায়, তারপরে একজন প্রত্যক্ষ মানে একদম যাকে বলে ব্যবহারিক প্রয়োগে একদম প্রেমে প্রাণনাশ করা মানুষের বা সেখানে যুক্ত হয়ে রেজাল্ট বান্ডিল করে নেওয়া। ব্যতিক্রম থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের মস্তিষ্ক নিয়ন্ত্রিত নয় তারা কিন্তু রেজাল্ট খারাপ করে আলটিমেটলি মানে শেষে অভিভাবকের ঘাড়ে বা মাস্টারের ঘাড়ে দোষ চাপায়। তো যাতে এইভাবে না হয় জীবন এখাতে ওখাতে বয়ে যায়, আমাদের প্রচেষ্টা এটা শেষ প্রচেষ্টা। এরপর কারণ একটা প্রত্যেকটা প্রচেষ্টার শেষ থাকা দরকার, কারণ প্রচেষ্টার পর প্রচেষ্টা করেই যাব, ফলে সেই যারা রেজাল্ট খারাপ করছে হয় গেমে না হলে বয়সন্ধির প্রেমে। তো সেই বিষয়টা দেখব, প্রথমে ব্যাখ্যা, তারপর প্রত্যক্ষদর্শীর অভিমত। বিপ্লবী বীর এবং সেই সমস্ত মহিলারা নিজেদের দেহ আত্মসম্মানকে বেছে যারা বিপ্লবীদের অর্থ জুগিয়ে দেশের স্বাধীনতা এনেছিল, যারা এটা শেখান ছেলেমেয়েদেরকে, তাদেরকে তো এই শ্রদ্ধার ঘটা জানাতেই হয়। এবং এইবার না আমরা ক্লাসরুমটা দেখব একদম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, হরমোনগুলোর নাম এবিসিডি করে ভাবি না, কাজটা দেখি। চলো তাহলে আমরা আগে বিজ্ঞানের কথাটা শুনে নিই। এই হচ্ছে আমাদের তাহলে ব্রেন, আমাদের মস্তিষ্ক থেকে মানে এই যে হরমোনগুলো নিয়ে আলোচনা করতে এসেছে, যে ভয়ঙ্কর লাভ কেমিক্যাল, তারা এখানে স্টিমুলাস হয়ে আসে পুরো সুন্দর করে। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে নিউরনের এই যে ছবিটা দেখলেই পরপর কিভাবে ইম্পালসগুলো যায়, এই যে আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপনা যাচ্ছে 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 পরিষ্কার যাচ্ছে, আলো বোঝা যাচ্ছে। এই যে ব্যাপারটা এখানে ঘটছে এটা কিন্তু নিরন্তর চলে বলতে এখানে উদ্দীপনা হাইপোথ্যালামাসের ম্যাগনেসেলুলার নিউরোসেক্রেটরি সেল অফ দ্য সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস দিয়ে এই রুটে এখানে আসে পোস্টেরিয়র পিটুইটারিতে হরমোনগুলো জমা থাকে। অ্যাকশনের যে টার্মিনালে হেরিং বডি থাকে ওইখান থেকে ওই যৌন হরমোনগুলো খরিত হয়। এবারে এদের কাজ করার অ্যাক্টিভিটি কিরকম, তার মানে মাথা থেকে হরমোন এটা খরিত হবে, মেন যে বার্তাটা আসবে কোষে যাবে, সেখানে গিয়ে তার হরমোন গ্রাহক যৌগ তৈরি করবে। এই হরমোন, এটা হরমোন আর তার সঙ্গে এটা রিসেপ্টর রয়েছে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে, রাইট? এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স যখন তৈরি হয়ে গেল, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, সে গিয়ে ডিএনএ এর সঙ্গে আন্তঃক্রিয়া করবে, সে এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। এনজাইম এন্ড ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যাবে, রাইট? তো এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি সুন্দর করে যদি আমি এটাকে পয়েন্ট আউট করি, দেখতে পাচ্ছি যে এখান থেকে ইম্পালস এলো, একে উদ্দীপিত করলো, তারপর সেখান থেকে পুরো এই হরমোন সেই সিস্টেম একদম ডিএনএ, তারপরে গিয়ে অ্যাকশন। তাহলে এই যে পুরো রুটটা আমরা দেখতে পেলাম, তো এটা মস্তিষ্ক নিয়ন্ত্রিত। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে স্টেরয়েড বা যৌন এই যে হরমোনগুলো, এগুলো কিন্তু এখানে সংশ্লেষিত হচ্ছে না, জমা থাকছে। মানে অনুভূতি যদি আমরা মস্তিষ্ক নিয়ন্ত্রিত না হয় এবং বয়সন্ধিতে এটা খুব চাপ, এ কিন্তু গিয়ে পুরো এই ঝামেলা বাড়িয়ে দেবে। এবং যার বংশে ব্যাপারটা একটু বেশি থাকে না, কেউ একটু বেশি রোমান্টিক হয়ে পড়েন, কেউ একটু বেশি হয়ে পড়েন, তো সেই তাদের আবার অ্যাকশনটা অনেক বেশি হবে। এবং এই সময় গন্ডগোলটা কি হয় সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এটা তো ওইটা দেখলাম যে অ্যাক্টিভিটি, কিন্তু এই হরমোনগুলি ঘটিত হয়ে যাওয়ার পর কি হয় নরএড্রিনালিন কি করে? অ্যাটেনশন, মনোসংযোগ, অ্যাটেনশন, हम अंग्रेजी के जमाने के चल रहे हैं, मोटिवेशन পুরো করেই ছাড়বো। মাধ্যমিকে 100, উচ্চ মাধ্যমিকে 100, নিটে যাই, জয়েন্টে যাই, মানে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এ, তো মোটিভেশন যে আমাকে কিছু একটা করতে হবে, ডু সামথিং। রিওয়ার্ড, ভালো কাজ করলে স্যার প্রশংসা করেছেন, এই সুমিমল তুমি খুব ভালো কাজ করেছো, ভালো পড়াশোনা করছো, একটা রিওয়ার্ড, এবং নিজেকেও দিচ্ছে, হ্যাঁ আমি সত্যি। এবং সব মূলে কিন্তু এই সমস্ত এই ব্যাপারগুলো চলছে। এবং প্লেজার, একটা ভালো আত্মতৃপ্তি, এবারে টেস্টের রেজাল্টটা ভালোই হয়েছে, ফাইনালে আশা করি ভালো হবে। ডোপামিন কি করে? ডোপামিনের আমরা সংকেতটা যদি একটু দেখে নিই, ডোপামিন একই রকম। ডোপামিনও একটা এই খেলার পুরনো CH2 NH2, তবে অ্যারোমেটিক আমরা একটু বুঝতেই পারছি, ফিনাইলঅ্যালানিন মুখ থেকে তৈরি হয়ে যাও, আমরা কত বিশদে যাব না এখন। এরপরে অ্যালার্টনেস, এনার্জি, একদম অতি সক্রিয়তা, একদম অ্যালার্টনেস, অ্যালার্ট
অ্যালার্ট থাকো একবার সবসময়, আর এনার্জি পুরো সবসময় হাজার কাজ করার পরেও সে কিন্তু আবার কাজ করতে তার কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। এরপরে সেরোটোনিন, কম্পালশন অ্যান্ড অবসেশন। কম্পালশন অ্যান্ড অবসেশন কি করে, যে অদম্য একটা ইচ্ছা এবং বাধ্যতা এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এগুলোর ক্ষরণ, এগুলোর সাম্যতা থাকলে ঠিক আছে, নাহলে কমে গেলে কিন্তু সব উল্টা হবে। এবং কেন কমে যায় সেই ব্যাপারটা নিয়েই আমরা আলোচনা করছি, কারণ এরাই নিয়ন্ত্রণ করে আমাদের সেই বিখ্যাত মুড। মুড মানে একবারে যদি ভালো থাকে ঠিক আছে, নাহলে পুরো বস, পুরো একবারে অবস্থা করবে বস। তাহলে এই বয়ঃসন্ধির সময় এই প্রেমের ব্যাপারটা একটু হয়ে যাক সুন্দর করে, যে এইখানে MHC2 কমপ্লেক্স, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2 এখানে 6 নম্বর ক্রোমোজোমে এরা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনকে রিলিজ করে, যার ফলে এটা ছেলে মেয়ে, এটা ছেলে, এদের মধ্যে পুরুষ স্ত্রীর মধ্যে একটা আকর্ষণ শুরু হয়। এরা কিন্তু আবার অনাক্রমতার দিকটাও দেখে। 2 কি, ঘামের গন্ধ, স্মেল, মানে যাকে বলে সোয়েটিং, মানে যেটা বলে সোয়েট আর কি, ঘাম, পরস্পরের ঘাম পুরুষ স্ত্রী, এটাও কিন্তু আকর্ষণের একটা কারণ। এই জন্য সেন্ট ব্যবহার করার আগে ভাবতে হবে বিষয়টাকে নিয়ে, যে এটা না আবার পথে অন্তরায় হয়ে যায়। তো ঘামের গন্ধও কিন্তু দুজনের মধ্যে আবেশনের একটা শুরু। এরপরে 3 যদি আমি বলি আই টু আই কন্ট্যাক্ট, চোখের চোখে, পরস্পরের চোখে, বলে না আঁখো মে ক্যা ইস দিল কো পুছো জরা, এই আঁখো কে আঁখ, এই যে আঁখ আঁখ আঁখ, আই টু আই কন্ট্যাক্ট, কারো নীল, বিভিন্ন চোখ, সবুজ, হলুদ, কালো, বাদামি। তো এই আই টু আই কন্ট্যাক্ট যখনই হয়ে যাচ্ছে, আই টু আই কন্ট্যাক্ট, তখনই ডক্স বলে একটা জিনিস হরমোন খরিত হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন। ডোপামিন আবার অক্সিটোসিনকে তৈরি করে, আমরা দেখতে পাচ্ছি অ্যারোমেটিক যৌগ। এই অক্সিটোসিন যখন ক্ষরণ হয়, মহিলারা পুরো একদম প্রেমে কাদা, একবারে পুরো কাদার মতো লিদিয়ে বিদিয়ে পড়ে, এত বেশি বেড়ে যাবে ব্যাপারটা, হাইপার হয়। আর ডোপামিন তো মনে আনন্দ, দেখেই নিচ্ছি, অ্যালার্টনেস, এনার্জি দিচ্ছেই। এই সময় একটা 4 অ্যামিনো ডিওএনও একই সঙ্গে, মানে এটা একসঙ্গেই চলছে, ডিওএন। এই ডোপামিন, নরএপিনেফ্রিন খরিত হয়। এই নরএপিনেফ্রিন যদি খরিত হয়, ডোপামিন, নরএপিনেফ্রিন, স্বল্প স্মৃতি, নিজেকে মনে হবে পৃথিবীর অধীশ্বর, এবং বেখুদি বাড়বে, ঝগড়াঝাটি বাড়বে, এবং স্বল্প স্মৃতি, এবং সবসময় নিজেকে হিরো হারকিউলিস ভাবার একটা প্রবণতা থাকবে। এবং প্রণয় প্রবণ এই সময় যদি পাশের দিক দিয়ে যায়, পুরো হৃৎপিণ্ডের অবস্থা হবে পুরো একবারে একদম, পুরো যদি দেখি একদম ধার 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 করতে থাকবে, পুরো একবারে একদম হৃৎপিণ্ডটি একদম ধর করে, বাপ রে বাপ, একদম পুরো একদম এই গুলি চালানোর মতো অবস্থা যাবে, ধর ধর করে, ধর 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 করতে পুরো একবারে হৃৎপিণ্ড ধর 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 করে যাচ্ছে পুরো একবারে। এই অবস্থাটাকে আমরা যদি ভালো করে দেখতে পাই, যে এখানে তার পরবর্তী পর্যায়ে যখন প্রণয় বাবার পাশে থাকবে না, চলে যাবে, তখন কিন্তু হৃৎপিণ্ডের অবস্থা ধর 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 ধর। পড়াশোনা হবে এতে, সবাই পারবে ম্যানেজ করতে। এই সময়ে একটি হরমোন যার নাম হচ্ছে এন্ডোরফিন খরিত হয়ে যায়, এবং এই যে বললাম, এই ডোপামিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, অক্সিটোসিন, এবং ডোপামিন, অক্সিটোসিন পুরো একবারে জড়িয়ে ধরো, পুরো একবারে পুরো একবারে পুরো, সেই আমরা সিনেমা সিন দেখি না, পুরো একবারে ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা, বা তুমি আসবে বলে, তুমি আসবে বলে, মানে এই যে বিষয়গুলো হয়ে যায় এই ডোপামিন, অক্সিটোসিনের জন্য। আর ডোপামিন, নরএপিনেফ্রিন তো বুঝতে পারলাম, বাবা মার সঙ্গে পুরো একবারে হাতাহাতি পর্যন্ত করেছে কিছু মানুষজন, আমি জানি, পুরো এই ব্যাপারটা যদি যখন হাইপার হয়ে যায়। এবং এন্ডোরফিন এই সময় যদি খরিত হয়ে যায়, তো তখন সেই ছেলেটি বা মেয়েটি, ছেলেটি বিশেষ করে, তার পাশে হয়তো বান্ধবীকে নিয়ে হাঁটছে, কেউ বলেছে কি করছিস, ও বিয়ে খুব উঠছিস, বলে সে তো রোগা পাতলা একটা ছেলে, সে সামনে গিয়ে পুরো একদম পালনের সামনে গিয়ে বলবে একদম না, অনেক শুনেছি, এবারে মারবো এখানে। এন্ডোরফিন মানে পুরো একবারে মহান হারকিউলিস বানিয়ে দেবে পুরো একবারে, এবং নিজেকে মানে পুলিশ থেকে শুরু করে পুরো মিলিটারির পুলিশ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে, সে ঝাঁপ দিয়ে দেবে, বাঘের গলায় মালাও পড়াতে চলে যাবে। এই হরমোন পুরো এরকম একটা অবস্থা করে দেয়। তো এই কোলাজটা এটা চলতে থাকে, এন্ডোরফিন, তারপরে ডোপামিন, সেরোটোনিন, এবারে অ্যাড্রিনালিন ক্ষরণ কম বেশি। হ্যাঁ, এবারে সেরোটোনিনের ব্যাপারটা একটু বলে নিই। সেরোটোনিন যদি এইখানে আমরা যদি সেরোটোনিনটাকে দেখি, এইখানে একটু পয়েন্ট আউট করো, এইরকম জায়গা থেকেও কিন্তু সেরোটোনিন যে আমাদের অন্তর থেকেও খরিত হয়, দেখা যাচ্ছে ভালো করে, হ্যাঁ, এই পোর্শনটা থেকে, বিশেষ করে এই যে জায়গাগুলো থেকে সেরোটোনিন খরিত হয়।
রাইট? সেরোটোনিন, তো এই সেরোটোনিন এই যে হরমোনটি এ কিন্তু যদি কম হয় তখন কিন্তু ডিপ্রেশন এসে যাবে, অ্যাংজাইটি তৈরি হবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে, এবং ওই সমস্যাগুলো কিন্তু এবং অনেক সময় ডিপ্রেশন এবং আত্মহননেরও ব্যাপার এসে যেতে পারে। দিস হরমোন ইজ টোটালি ভেরি 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 ডেঞ্জারাস। তো সুতরাং আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে হৃৎপিণ্ডকে আমরা অতি ডনের জন্য, ডিওএনের জন্য, ডোপামিন নরএপিনেফ্রিনের জন্য ধড় 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 বা একদম অবসাদগ্রস্ত হয়ে ধড় 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 এরকম নয়, রিদমে হৃৎপিণ্ডের জন্য ধড় 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 ধড়। এবং এটা তখনই সম্ভব যদি আমরা মস্তিষ্ককে নিয়ন্ত্রিত করতে পারি। মস্তিষ্ককে নিয়ন্ত্রণ না করতে পারলে, যদি না দেয় থাকে সাথে মাথা, ভবিষ্যতে কেউ ধরতে পারবে না, আসবে না সাফল্যের ছাতা, যদি না ঠিক রাখতে পারি কি মাথা, যদি না ঠিক রাখতে পারি মাথা। এটা আমাদের ঠিকানা পঁচিশ বায়োলজি ফিনিক্স ইউটিউবে সোশ্যাল থেকে শুরু করে এডুকেশনাল, শিক্ষামূলক সব ক্লাসরুমের কিছু উদাহরণ রইল। এটা র ক্লাসরুম নয়, এটা একটা বিজ্ঞানকে অন্যভাবে প্রয়োগ করার প্রচেষ্টা। এরপর প্রত্যক্ষদর্শীর অভিমত কি বলছে সে? আজকে আমি জীবনে আমার প্রেমের কারণে আমার জীবন কেমনভাবে ব্যর্থ হয়েছে সে কথা বলতে চাচ্ছি। একবার আমি পড়তে গিয়েছিলাম, সেখানে একটা মেয়েকে দেখে আমার খুবই ভালো লেগেছিল। তারপরে তার চোখ দেখে আমি তার মায়ের পড়ে গেছি। देखा तेरी मस्त निगाहों में कैसे ये शर्म है नजाकत है ओ आजा तुझे बाहों में ले लूं मैं। তারপরে আমার বন্ধু এবং তার বান্ধবীদের সাহায্যে তার ইনস্টাটা খুঁজে পেয়েছিলাম। এবার প্রথম তাকে আমি মেসেজ করেছিলাম হ্যালো বলে, তারপরে সে আমাকে রিপ্লাই দিয়েছিল। রিপ্লাই সে যখন দেয় আমার খুবই ভালো লেগে গিয়েছিল, মনে হতো যেন তাকে পেলে সব পুরো দুনিয়াটাকেই তাকে মানে পেয়ে যায়। तुका 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 ইনস্টাগ্রামে তোমায় দেখে পড়লাম বয়সন্ধির প্রেমে, ইনস্টাগ্রামে তোমায় দেখে পড়লাম বয়সন্ধির প্রেমে, হাসি 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 মুখে শুধু আমি গাই তুকা 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 থাকু মাথা কুমুরালে তুকা 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 তুকা। তারপরে আমি একদিন স্টোরি লাগিয়েছিলাম, সে যখন লাইক করে মনে হয় যেন ও একাই লাইক করেছে আর যেন কেউ লাইক করেনি। মনে হলো যেন সে পুরো আমাকেই যেন লাইক করেছে, আমার স্টোরিটা কেন। ভালো লাগছে মনে আশা শত জাগছে, পাখি উড়ছে ফুল ফুল করে উড়ছে ফুল 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 ফুল। তারপরে আমার আর তার মধ্যে একটা সম্পর্ক হলো, ভালোবাসার সম্পর্ক। তাকে নিয়ে এবার আমি ঘুরতে যেতাম সাইকেলে করে, তারপরে গ্যালারিতে যেতাম রাখাল মাঠে, উপরে উঠে থাকতাম বা বাইকে করে ঘুরতাম দুজনে। তারপরে ওর জন্য আমার পড়াশোনাও ভালোভাবে হতো নি। সকালে গুরু মন্দির থেকে শুরু করে লাঞ্চে তার হয়েছে নাকি, তারপর স্কুলে গিয়ে তাকে মেসেজ করতাম। পুরো পড়াশোনা যাকে বলে আর ভালোই লাগতো না পড়াশোনা। চ্যাট যেন না শেষ হয়, এই চ্যাট যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ইনস্টা ছেড়ে দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়ে শেষে সেই ফেসবুকে পরে মেসেঞ্জার আর টেলিগ্রামে চলবে সারাদিন দুজনে। এই চ্যাট যেন না শেষ হয়, পরীক্ষা এইরকম বিশ্রী শব্দ করে যেন হয়ে যায়। তারপরে পরীক্ষাটা নষ্ট হওয়ার কারণে মানে মাধ্যমিক দিতে বুঝছিলাম, তখনও তার মুখটা পরীক্ষার খাতাতে উঠে আসতো। তার কারণে আমার পরীক্ষাটাও ভালোভাবে হয়নি, পরীক্ষায় খুবই কম নাম্বার পেয়েছিলাম। ঘরের লোক স্যারকে দোষ দিচ্ছে, কিন্তু দোষটা আমারই ছিল। আমার মানে ভালোবাসার কারণে পড়াশোনাটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিল। স্যারের ঘাড়ে দোষ চাপিয়ে প্রেমকে নিয়ে জীবন নিচ্ছি সাজিয়ে ভাই। বাম্মা দিচ্ছে স্যারকে গাল, তুলছে স্যার চামড়ার খাল,
আমি মজে আছি তব প্রেমে। It's 100% love, love. It's 100% love, love. It's 100% love, 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 love. আমি 1 থেকেই ভালো রেজাল্ট করতাম। তারপরে অনেক সময় দেখতাম গ্যালারিতে যে অনেক ছেলে মেয়ে বসে আছে, প্রেম করছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, ধুম মাচালে ধুম ধুম। তারপরে ওই তাদেরকে দেখে আমার একটু প্রেম করার ইচ্ছা হলো। তাই জন্য মেয়েটাকে দেখে আমার প্রথম ভালো লেগেছিল, ওরকম সব কথাবার্তা বললাম, আমারও প্রেম হলো। তারপরে আমিও সেই গ্যালারিতেই তার হাত ধরে বসেছিলাম, তার সাথে ঘুরতে যাওয়া সাইকেলে করে। তারপরে এই মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোলো, তখন আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, আমার ধারণার বাইরে। তারপরে হঠাৎ একদিন গ্যালারিতে গেলাম, তখন দেখি না সে আমাকে ছেড়ে অন্য এক ছেলের সাথে বসে আছে। সে আমাকে বললে, তুই মাধ্যমিকে কম পেয়েছিস, তোর সাথে আর থাকবো না। আমি আর কি করবো, দেখলে কেমন তুমি খেল ও চাঁদ রে, দেখলে কেমন তুমি খেল। আমো গেল যাও গেল, আমো গেল ছালো গেল, চোষো এবার আমরা, চোষো 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 চোষো। দেখলে কেমন তুমি খেল ও চাঁদ রে, দেখলে কেমন তুমি খেল। এসবই ভাই হরমোনের ইমেল। চলো ব্যাখ্যায় চলে যাই, হরমোনের কার সাজি ধরতে চাই। একেবারে একেবারে এইবার সমাধান চাই, আর নয় দ্বিধাদ্বন্দ্ব লড়াই। ওর ঘাড়ে কেন দোষ চাপাই, সমাধান